যে ভাই শুধু কি আটকে পড়া 18,000 শ্রমিক বাইরে যেতে পারবে নাকি নতুন করে কোনো কলিং ভিসা খোলা হবে বা নতুন করে নতুন সেক্টরে নতুনভাবে লোক নিবে কিনা। আসসালামু আলাইকুম, আশা করি সকল প্রবাসী ভাইরা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে কথা বলবো মালয়েশিয়া যেতে না পারা 18,000 শ্রমিক ভাইদেরকে নিয়ে। কারণ এখন বর্তমানে আটকে পড়া 18,000 শ্রমিক ভাইদের মতো খুশি আমার মনে হয় যে কেউ নাই। কারণ এই মাসের 1 তারিখে 1 আগস্ট মালয়েশিয়ান প্রবাসী ভাইরা যারা 2024 সালের 31 মের পর যারা মালয়েশিয়াতে যেতে পারেননি তাদের কপাল কিন্তু খুলে গেছে। ঠিক আছে, তাদের কপাল কিন্তু খুলে গেছে। তো আজকে কথা বলবো মালয়েশিয়া যেতে না পারা 18,000 শ্রমিক ভাইদের নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ অনেকে আমাকে কালকে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম এই 18,000 শ্রমিক ভাইদের যেই সংবাদটা দিয়েছিলাম, দেখেন এই ভিডিওটার নিচে কয়েকজন ভাই কমেন্ট করেছে যে ভাই শুধু কি আটকে পড়া 18,000 শ্রমিক বাইরে যেতে পারবে নাকি নতুন করে কোনো কলিং ভিসা খোলা হবে বা নতুন করে নতুন সেক্টরে নতুনভাবে লোক নিবে কিনা। তো এই বিষয়টার জন্য আজকে ভিডিওটা নিয়ে আসলাম এবং এরপরে আরও কিছু তথ্য আছে যা আটকে পড়া 18,000 শ্রমিক ভাইদের খুব কাজে আসবে। তো ভিডিওটি শুরু করতে যাচ্ছি। শুরু করার আগে বরাবরের মতো আমার কে ডাঞ্জার ইউটিউব চ্যানেলটি সবাই কষ্ট করে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। দেখেন ভাই গরমের ঠেলায় পুরো মাথা চুল ফালাই দিছে, এত গরম আরব দেশে। ঠিক আছে, গরমে ভাই থাকা যায় না। দেখেন পোশাক পুরো ভিজা যায়। ঠিক আছে, দেখেন ঘাম অলরেডি ঘাম থাকি। ঠিক আছে, তো তারপরে দেখেন এখন লাঞ্চের টাইম, তারপর আপনাদের জন্য ভিডিও নিয়ে আসছি। তো যাই হোক, আটকে পড়া 18,000 শ্রমিক ভাইরা আপনারা কিন্তু দীর্ঘদিন অপেক্ষা করেছিলাম। আমি মনে হয় যে আটকে পড়া 18,000 শ্রমিক ভাইদের নিয়ে আমার চ্যানেলে মনে সবচেয়ে আটকে পড়া 18,000 শ্রমিক ভাইদের ভিডিও। ঠিক আছে, এত ভিডিও করছিলাম 2024 সালের 31 মের পর আটকে পড়া 18,000 এই শ্রমিক ভাইরা যেতে পারেনি। তাদের 1 আগস্টে তাদেরকে নেওয়া হবে, নিয়োগ দেওয়া হবে। সেই বিষয়ে জানিয়েছেন আমাদের আইনমন্ত্রী আসিফ নজরুল, তিনি কিন্তু জানিয়েছেন। এবং বেশ কিছু বাংলাদেশের টিভি চ্যানেলও দেখানো হয়েছে যে 1 আগস্ট থেকে কলিং ভিসা খুলে দেওয়া হয়েছে আটকে পড়া 18,000 শ্রমিক ভাইদের জন্য। এবং তাদেরকে 2টা সেক্টরে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে পর্যটক আর একটা হচ্ছে নির্মাণ খাতে। নির্মাণ খাত কেমন, এই যে যেমন আমরা বিল্ডিংয়ের কনস্ট্রাকশনের কাজ করি, ঠিক আছে, বিল্ডিং ওডে নির্মাণ যেই কাজগুলো রয়েছে, তো এই সব কাজে। কিন্তু অনেকে আশা করেছিল যে হোটেল রেস্টুরেন্ট বিভিন্ন মানে হোটেলে 5 স্টার হোটেল বা বিভিন্ন কাজে নিয়োগ দেওয়া হবে, কিন্তু তা না। তো এখন যেই কথাটা সেটা হচ্ছে যে অনেকে বলছিল যে নতুন করে কোনো লোক নেওয়া হবে কিনা। ঠিক আছে, দেখেন আমরা কিন্তু আশা করেছিলাম যে মালয়েশিয়ার কলিং ভিসা কিন্তু খোলা হবে। ঠিক আছে, কলিং ভিসা খোলা হবে 1 আগস্টের পর থেকে শুরু করে এবং 30 আগস্ট বা এই মাসের ভিতরে, আগস্ট মাসের ভিতরে। কিন্তু আমাদের কিন্তু সব চমক ভেদ করে সব কিছু পরিকল্পনা একদম খালাস করে কিন্তু ভিসা কিন্তু খুলছে, কিন্তু ওই 18 জনের জন্য, 18,000 জনের জন্য। কিন্তু এমনি সাধারণ যেই জনগণ আরও রয়েছে তাদের জন্য কিন্তু মালয়েশিয়ার ভিসা কিন্তু এখনো খোলা হয়নি। কিন্তু ভিসা খোলার জন্য অনেক প্রচেষ্টা চালাচ্ছেন আইনমন্ত্রী আসিফ নজরুল। আমরা আশা করি ইনশাল্লাহ তিনি সফল হবে। তো যেহেতু মাল্টি এন্ট্রিপলের ভিসার কথা বলেছে, অবশ্যই খোলা হবে। যারা এর বাইরে আছেন, আটকে পড়া 18,000 শ্রমিকদের বাইরে রয়েছেন। এবং বেশ কিছু ভাবে কিন্তু অভিযান চালানো হচ্ছে মালয়েশিয়াতে। কয়েকদিন আগে আপনি 100 কতজন বাংলাদেশি জানি গ্রেপ্তার করে পাঠিয়েছে অবৈধ। তো দেখা যাচ্ছে যে তারা চেষ্টা করতেছে কি, মানে বাংলাদেশি শ্রমিকদের এবং বিভিন্ন যেই লোকগুলো অবৈধতে আছে মালয়েশিয়াতে বিভিন্ন দেশের, তাদেরকে নির্মূল করবে, মানে তারা তাদের দেশে রাখবে না। ঠিক আছে, না রেখে আবার নতুন করে ভিসা দিয়ে আনবে। কারণ নতুন করে লোক আনলে তাদের ফায়দা, তাদের লাভ, কিন্তু পুরান লোকগুলা অবৈধভাবে কাজগুলো তাদের লস। তো তারা এই চেষ্টাই করতেছে। আশা করি যে সামনের এই 18,000 শ্রমিকদের প্রসেসিংগুলো শেষ হলেই নতুন করে নতুন সেক্টরে লোক নেওয়া হবে ইনশাল্লাহ, আশা করা যায়। তো এটাই ছিল প্রবাসী ভাইরা আজকে আটকে পড়া 18,000 শ্রমিক ভাইদের। তো আর একটা কথা, যে আটকে পড়া 18,000 শ্রমিক ভাইরা যারা বেশ কিছুদিন ধরে বসেছিলেন, হাল ছেড়ে দিয়েছেন, তো যারা যেতে চান তারা অবশ্যই ভেবে নেবেন। ঠিক আছে, আর আপনাদের ডকুমেন্টগুলো একটু সাথে রাখবেন। কারণ আপনাদের ভিসার, কলিংয়ের, মেডিকেলের পেপারগুলো অবশ্যই
লাগবে, এটা প্রয়োজন হবে। যদি এর থেকে দু একটা কিছু মিসিং হয়ে যায় তাহলে আপনি হয়তো বিপদে পড়তে পারেন। তো এগুলো সতর্কতা থাকতে হবে, কারণ আপনারা জানেন তো বাংলাদেশের যে কর্মকর্তা রয়েছে তারা একটু থেকে একটু হলেই মানে পড়লেই পারে যে এইটা নাই, ওইটা হবে না, এইটা হবে, এইটা হবে না। ঠিক আছে, সব কিছু ধ্যান খেয়াল রেখে কাজকর্ম করার চেষ্টা করবেন। তো আজকের মতো এখানে ছিল প্রবাসী ভাইরা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।